তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে একটা ভিন্ন স্বাদের মাংসের রেসিপি নিয়ে। তো এটা দেখো, সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি আজকে মাংস রান্না করব। তার জন্য আমি কি করলাম, ওই টমেটো আর দুটো পেঁয়াজ আর একটা রসুনকে ওভাবে তাওয়াতে ফেলে পুড়িয়ে নিলাম। তোমরা গ্যাসেও পুড়িয়ে নিতে পারো বা উনুনে। তারপরে এই যে চিকেনটা ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, তারপরে ওই পেস্ট করে নেব যেটা পুড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আর আর দিয়ে দেবো 2 চামচ মতো নারকেলের গুঁড়ো। তোমরা নারকেল যদি, শুকনো নারকেল যদি বাড়িতে থাকে সেটাও একটু পুড়িয়ে পেস্ট করে দিতে পারো। আর আমার কাছে এই যে এইটা ছিল নারকেলের গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু আমি আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি কিন্তু বেটে আলাদা করে রেখে দিয়েছি, আর ওটাও একটা পেস্ট বানিয়ে নিলাম। আর মেন হচ্ছে ওই পুদিনা পাতা আর ধনে পাতা, এই দুটো তো সাউথের লাগেই। আর তার সাথে আমি টমেটো দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম। দেখো আমার পেস্টগুলো কিন্তু সব রেডি। আর আমি একটা রসুন ওদিকে একটু কুচি করে নিয়েছি মাংসটা ফোড়নে করে দেব বলে। তার মধ্যে এই যে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম করে। আর কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। আর সাউথের রান্নায় পুদিনা পাতা, ধনে পাতা আর কারি পাতা, এই 3টে পাতা কিন্তু মাস্ট লাগবেই। তো এই যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, আর এই যে কুচি করে রাখা রসুনটাও আমি দিয়ে দিলাম। ব্যাস, আর এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। তো অনেকক্ষণ ধরেই আমি এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। আর এটা এরকম নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর একটা মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু এটা কিন্তু নাড়াতেই থাকবো, আর মাংসটা কিন্তু এটাতেই মানে অর্ধেক সেদ্ধও হয়ে যাবে। বাস, এর মধ্যে কিন্তু আমি এখন কোনো মশলা দেব না। তোমরা দেখতে থাকো। দেখো মাংসর কালারটা কিন্তু এরকম সাদা সাদা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কিছু কারি পাতা। আর কারি পাতা দিয়ে আমি কিন্তু আবার খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আর আমি কিন্তু এই মাংসটা একদমই ঢাকা দিয়ে রান্না করিনি, আমি কিন্তু এরকম ঢাকা খুলেই রান্নাটা করেছি। এই যে কারি পাতাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেবো। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এরপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা আর যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটাও নাড়াচাড়া করার পরে যখন আরও একটু কষে যাবে, তখন কিন্তু আমি ওই পুদিনা পাতা আর ধনে পাতা আর টমেটো যেটা পুড়িয়ে রেখে পেস্ট করে নিয়েছি, সেটা সম্পূর্ণটা আমি কিন্তু ঢেলে দেব তার মধ্যে। এরপরে ভালো করে সুন্দর মতো করে নাড়াচাড়া করতেই থাকতে হবে। বিশ্বাস করবে না বন্ধুরা, এইভাবে একদিন তোমরা মানে রান্না করে দেখো। এইটা হচ্ছে দক্ষিণ ভারতীয় একটা ডিশ, এত সুন্দর লাগে খেতে, কি বলবো, অসাধারণ লাগে। আমি কিন্তু তার মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটু এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হ্যাঁ, এই মশলাগুলো এই সময়টাই দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া যাবে না। যখন এই যে কষাতেই মশলাগুলো পড়বে, এটার স্বাদ কিন্তু অন্যরকম। হ্যাঁ, একটু লাস্টে একটু গরম মশলাও দিয়ে দিলাম। ব্যাস, তারপরে এই যে নাড়াচাড়া করব। আর আমি কিন্তু এখনও পুদিনা পাতা আর ধনে পাতার পেস্টটা কিন্তু এখনও দিইনি, একটু পরে দেব। এই যে এটা মশলাটা মানে কষাতে মাংসটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি দেব। তার মধ্যে দেখো আমার তৃষান এদিকে ঢোল পেয়ে কী করছে, তোমরা একটু এন্টারটেনমেন্ট হয়ে নাও। এই যে আমার তৃষান নাচ করছে, দেখো। বাজাও বাজাও বাজাও।
তো দেখলেই তৃষানের ওদিকে কাণ্ডভাণ্ড। আর আমি কিন্তু এই যে এখন মাংসটা মোটামুটি এরকম হয়ে গেছে, তখন কিন্তু আমি এই যে পুদিনা পাতা আর ধনে পাতার পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। তো এবারে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আরও মোটামুটি 10 মিনিট মতো। মানে নাড়াচাড়া করতেই থাকতে হবে, নাহলে কিন্তু তলাতে লেগে যাওয়ার ভয় আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আঁচে রান্না করতে হবে, একদম লো ফ্লেম করে তাই রান্না করতে হবে। তো এই যে দেখো তোমরা, আর এই যে খানিকক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আমি কিন্তু তারপরে দিয়ে দেবো জল। আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ হয়ে গেছে, আর বেশিক্ষণ না ঘাটালেও চলবে, না কষালেও চলবে। তো আমি তখন কিন্তু এক 2 গ্লাস মতো আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছিলাম। দেখো মাংসটা খুবই টেস্টি হয়েছিল। আর হ্যাঁ, কালারটা এরকমই এসেছিলো। আর এদিককার চিকেন কিন্তু এইরকমই লাগে দেখতে, আর খেতেও কিন্তু ওরকমই স্বাদ লাগে। কিন্তু আমি বলবো রেস্টুরেন্টের থেকেও সুন্দর হয়েছিল, আরও বেশি সুন্দর হয়েছিল। আমি যেভাবে বাড়িতে তোমাদের বললাম রান্না করে, একবার খেয়ে দেখো তোমরা। আর দেখো এই যে আমি এবারে জল ঢেলে দেবো। আর একঘেয়েমি চিকেন খেতে খেতে কিন্তু ভালোই লাগে না, পুরো বোরিং হয়ে যায়। ওই একই রকম মশলা দিয়ে রান্না করা, ওই একই রকমভাবে ম্যারিনেট করে আলু দিয়ে চিকেন রান্না করা, ওটা খেতে কিন্তু বোরিংই হয়ে যায় মানুষ। আর তখন বলে ধুর, চিকেন আর ভালো লাগে না, কী খায় রোজ রোজ চিকেন। কিন্তু মাঝে মাঝে এরকমভাবেও একটু অন্য রকমভাবে ট্রাই করলে কিন্তু মাংস খেতে সত্যিই ভালো লাগে। আমি তো বিভিন্ন রকমভাবে মাংস খেতে খুবই ভালোবাসি। তো দেখো জলটা দিয়ে দিলাম, আর জল দিয়ে কিন্তু আমি মোটামুটি 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমার সময় অনুযায়ী। তোমরাও ওরকম মানে তোমাদের সময় অনুযায়ী একটু ফুটিয়ে নিও। আর যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকম ঝোল পর্যন্ত রেখে দিও। তো আমি একটু লাস্টে লবণটা দিয়ে দিলাম, আমি কিন্তু আগে লবণ দিইনি। তো আমার রেডি এই যে। তো আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন কারি রেডি। আর দেখো মানে চিকেনটা কত সুন্দর হয়েছে, পুরো গ্রেভি এত সুন্দর টেস্টি হয়েছে। চলো এবার তাহলে আমি আমার থালাটা সাজিয়ে নিই। আর বলো তোমরা আমার রান্নাটা কেমন লাগলো। আর আমার পেজে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা ফলো করে দিয়ে যেও। বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে আরও একটা অন্য ভিডিওতে। বাই ততক্ষণের জন্য।